লসাগু গসাগু দেখেন, ল সাগু, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, কি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, এটা গুণিত, গুণিত। আর গসাগু, হ্যাঁ, আর এটা হচ্ছে গসাগু। এই গসাগু, গসাগু মানে হলো লঘিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়, হ্যাঁ, গুণনীয়। এই এই লসাগু গসাগু, এই গুণিতক এবং হচ্ছে গুণনীয়ক, এই জিনিসটা নিয়ে আমাদের প্যাচ লাগে। যদিও আমি গুণনীয়ক হচ্ছে আমি বাতার সংখ্যা পড়েছিলাম, তারপর আমি নতুন করে পড়াই। দেখেন গুণিতক বলতে কি বোঝায়, এটা আগে শিখে ফেলি। গুণিতক, গুণিতক বলতে বোঝায়, গুণিতক। যারা যারা হ্যান্ড রেজ করে সবাইকে প্রত্যেকে ই করে দাও, মানে হচ্ছে ওপেন করে দাও। কিন্তু কেউ যদি ই করে মানে শব্দটা ওনাকে ই করে দিও আর কি, আবার মিউট করে দিবা। ওরা নতুন করে আর নতুন করে ই করবো না। গুণিতক তাহলে হচ্ছে, দেখেন একটি সংখ্যা, একটি সংখ্যা যাদেরকে যাদেরকে ভাগ করে করে তাদেরকে, যারা শব্দ সেটা বাদ দিবা, যাদেরকে ভাগ করে তাদেরকে এ হচ্ছে গুণিতক বলে, গুণিতক বলে। হুম। এক একই সঙ্গে যাদেরকে ভাগ করে, যেমন উদাহরণ দেখেন, বলেন তো 3 কাকে ভাগ করে বলেন তো? 3 ভাগ করে কাকে? 3 3কে, 2কে ভাগ করবে না, 3 3কে ভাগ করবে, 6কে ভাগ করবে, 9কে ভাগ করবে, 12কে ভাগ করবে, 15কে ভাগ করবে, 18কে ভাগ করবে, 21কে ভাগ করবে, 23 24কে ভাগ করবে, অসীম। এটা অসীম, মানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সংখ্যাকে সে 3 ভাগ করতে পারে। তাহলে এই যে 3 3 যাদেরকে ভাগ করে তারা হচ্ছে 3 মানে এর হচ্ছে 3 এর গুণিতক, বুঝতে পারছেন? গুণিতক মানে গুণ করে যাবে, নামাতা। এটাকে এটাকে অপরভাবে বলে, এটাকে ট্রিক দিয়ে বলে যে 3-এর ঘরের নামাতা, মূলত 3-এর ঘরের নামাতা। হ্যাঁ, 3-এর ঘরের নামটা বোঝায়, এটা মূলত 3-এর ঘরের নামাতা। আমি আবার বলছি, একটি সংখ্যা যাদেরকে ভাগ করে তাদেরকে গুণিতক বলে। তাহলে একটি সংখ্যা মানে 3 ধরলাম, 3-এর গুণিতক মানে কি? 3 যাদেরকে ভাগ করে, 3 3কে ভাগ করে, 6কে ভাগ করে, 9কে ভাগ করে, 12কে ভাগ করে, 15কে ভাগ করে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা 3-এর ঘরে নামাতা পড়লে হয়। আমরা তো ছোটবেলায় মা বাবাকে বুঝ দেওয়ার জন্য 3-30 পর্যন্ত বলে থেমে যেতাম নামাতা। আসলে কি 3-এর ঘরে নামাতা 3-30? না, মনে হয় আরো অনেক আছে, অনেক। 3-এর ঘরে নামাতা কখনো শেষ হয় না, বুঝতে পারছেন? 3-এর ঘরে নামাতা কখনো শেষ হয় না। তাহলে আমরা কি বলবো, যেখানে 3-এর মাল্টিপল বলতে 3-এর ঘরে নামাতা বোঝায়। কেন? 3 যাদেরকে ভাগ করে তারা হচ্ছে মাল্টিপল। তা 3 3 ভাগ করে কত, নামাতা পড়লে ওই সংখ্যাগুলো চলে আসে। ধরুন 4-এর ঘরে নামাতা মানে কি 4 8 এরকম অনুরূপ ভাবে। ওকে, এই। আর গুণনীয়ক বলতে বোঝায়, গুণনীয়ক, গুণনীয়ক বলতে বোঝায়, এটা আমি পড়াইছিলাম। গুণনীয়ক মানে উৎপাদক বা ভাজক। হ্যাঁ, গুণনীয়ক বলতে বোঝায় উৎপাদন, এটা তো আমি একটি সংখ্যাকে খালি ঘরে আলো একটি সংখ্যাকে যারা একটি সংখ্যাকে একটি সংখ্যাকে যারা নিঃশেষে ভাগ করতে পারে
so to say একটি সংখ্যাকে যারা নিশ্চিত ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। গুণনীয়ক বলে, গুণনীয়ক। একটি সংখ্যাকে যারা নিশ্চিত ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। আজকে কিন্তু শেষ করবো কি জন্য, আজকে আপনাদের সাথে পড়ার পরে আমার কোনো আর পড়ানো নাই, বুঝতে পেরেছেন? তো এরপর দেখো তো এই জুমে আর কোনো ক্লাস আছে কিনা, তাহলে বেশি করে দিব। ক্লাস আছে? নাই। আপনারা বেশি ক্লাস করতে পারবেন আজকে? ইনশাআল্লাহ স্যার। পারবেন? হ্যাঁ পারবো স্যার। অবশ্যই স্যার। আচ্ছা ওকে, না হলে ওই রেকর্ড ক্লাসে দেখে নেবেন, হ্যাঁ, কারণ আজকে লসগু গসগুটা ঠিক করবো আর কি, হ্যাঁ। আর আজকে সরল যৌগিক মুনাফা করাতেও পারি, না করাতে পারি, বাট আর লসগু গসগুটা শেষ করবো। যদি 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে সরল মুনাফা যৌগিক মুনাফা শুরু করবো। আর যদি দেখি যে না লেট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা করবো। আর আমি ওদেরকে বলে দিছি যে আমার ইচ্ছা মতো করবো আর কি, মানে ক্লাসগুলো নিব। আচ্ছা আচ্ছা, একই সঙ্গে যারা নিশ্চিত ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। মানে প্রেশার নেই, আমি অনেক বেসিক দেবো, সমস্যা নেই, মনে থাকবে। একই সঙ্গে যারা নিশ্চিত ভাগ করতে পারে তাদেরকে গুণনীয়ক বলে। তাহলে গুণনীয়ক কাকে বলে? যারা ভাগ করতে পারে। যেমন ধরেন এখানে 6 এর গুণনীয়ক কারা? 6 এর গুণনীয়ক দেখেন, এখানে 6 এর গুণনীয়ক কারা হবে? 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক কি বলেন তো? 6 কে কারা কারা ভাগ করে? 6 কে 1 2 3 6, এইগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক, যারা যারা ভাগ করে। যদি বলি এখানে 12 এর গুণনীয়ক কি? 12 এর গুণনীয়ক, তাহলে কি 12 কে কে ভাগ করে? 12 কে 1 এবং 2 এর দিয়ে কিতে ভাগ হবে? 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। তাহলে এরা হচ্ছে 12 এর গুণনীয়ক। আমি আবার বলতে দেখেন, এই পার্থক্যটা দেখেন। একটি সংখ্যা যাদেরকে ভাগ করে তাদেরকে গুণিতক বলে। একটি সংখ্যা যাদেরকে ভাগ করে, যেমন সোহাগ স্যার যাদেরকে ভাগ করবে তারা হচ্ছে গুণিতক। একই সংখ্যা যাদেরকে ভাগ করে তাদেরকে গুণিতক বলে। আমি যাদেরকে ভাগ করতে পারবো তারা হচ্ছে আমার গুণিতক। আর আমাকে যারা ভাগ করবে, মানে এই যে একই সংখ্যাকে যারা ভাগ করবে তারা হচ্ছে গুণনীয়ক। বুঝতে পারছেন? মনে রাখবেন, আগে লিখে রাখেন, আমি আবার বলে দিচ্ছি, এটা লিখে রাখেন। তাহলে একটি সংখ্যা নিজেই যাদেরকে ভাগ করবে তারা হচ্ছে গুণিতক। আর একই সংখ্যাকে একে ভাগে প্যাসিভ সেন্সে একে যারা ভাগ করবে তারা হচ্ছে কি গুণনীয়ক আর কি, হ্যাঁ। মানে এ হচ্ছে অ্যাক্টিভ সেন্সে, যাদেরকে ভাগ করবে তারা হচ্ছে গুণিতক। আর এই সংখ্যাকে যারা হচ্ছে ভাগ করবে তাদেরকে কি হচ্ছে? গুণনীয়ক বলে। ধরেন অ্যাক্টিভ সেন্স বলুন তো, যেমন ধরেন আমি হামজা ভাইকে বলতে, আমি হামজা ভাইকে বগুড়া নিয়ে যাবো, তাহলে আই উইল টেক হামজা বগুড়া। বুঝতে পারছেন? তাহলে আমি হামজা ভাইকে বগুড়া নিয়ে যাবো। আর যদি বলা যে আমাকে বগুড়া নিয়ে যাওয়া হবে, তার মানে কি আই অ্যাম টেকেন টু বগুড়া। বুঝতে পারছেন? আই টেক মানে কি আমি নিয়ে যাই, আই অ্যাম টেকেন মানে কি নিয়ে যাওয়া হয়। এই জন্য এগুলো হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ সেন্স। তো একটি সংখ্যা যাদেরকে ভাগ করে তারা হচ্ছে গুণিতক। 3 গুণিতক মানে কি? 3 যাদেরকে ভাগ করবে, 3 6 9 12 15 লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যাকে ভাগ করবে। আর 3 এর গুণনীয়ক মানে হচ্ছে 3 কে যারা যারা ভাগ করবে। 3 কে কারা ভাগ করে? 1 এবং 3। তাহলে 1 এবং 3 হচ্ছে গুণনীয়ক। বুঝছেন? এই জিনিসটা বুঝলাম। তাহলে লিখে রাখতে পারেন এভাবে, সোহাগ স্যার যাদেরকে ভালোবাসে তারা হচ্ছে সোহাগ স্যারের গুণিতক। মানে আমি যাদেরকে ভালোবাসি তারা আমার গুণিতক, আর যারা আমাকে ভালোবাসে তারা হচ্ছে আমার গুণনীয়ক। বুঝতে পারছেন ব্যাপারটা এরকম, হ্যাঁ। তাহলে এখন দেখেন এই 6 এর, হ্যাঁ, 6 এর ক্লাসে ঢুকতে পারছি স্যার। জি জি 22 মিনিট পরে ক্লাসে ঢুকতে পারছি স্যার, এত সমস্যা। ভেরি স্যাড, ভেরি স্যাড। 6 এর গুণিতক দেখেন, 6 এর গুণিতক মানে কি? 6 যাদেরকে ভাগ করবে, 6 তাহলে কত হবে? 12 18, তাই না? এরকম আর কি, হ্যাঁ। তারপর কত? 24, এরকম অসীম অসীম। আর 6 এর গুণনীয়ক মানে হচ্ছে 6 গুণ মানে কি? 6 কে যারা যারা ভাগ করবে, 6 কে কিন্তু 1 এবং 6 এর বাইরে আর কেউ ভাগ করতে পারবে না। মানে সর্বনিম্ন 1, সর্বোচ্চ কত? 6 পজিটিভ নাম্বার। তাহলে 6 কে কিন্তু 7 দিয়ে ভাগ যায় না। বুঝতে পারছো? এরকম আর কি। তাহলে আর কে 2 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করবে, এই তো এই 1 2 3 6 এই। তাহলে 6 এর গুণিতক মানে কি? 6 যাদেরকে ভাগ করে, আর 6 গুণনীয়ক মানে কি? 6 কে যারা যারা ভাগ করতে পারে। এটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়কের মধ্যে পার্থক্য। এটা কখনো পরীক্ষায় আসবে না, বাট এই জিনিসটা আপনারা জানেন, হ্যাঁ, এটা কাজে লাগে, অন্যান্য পরীক্ষায় এতে লাগে আর। তো এখন এখানে লেখা আছে দেখেন, লঘিষ্ঠ সাধারণ, দেখেন লঘিষ্ঠ, হ্যাঁ, এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাকে সংক্ষেপে আমরা বলছি কি, যেহেতু সময় আছে আমি ভেঙে ভেঙে লিখি, লসাগু। বুঝতে পারছেন? লসাগু, হ্যাঁ। তো এখন যদি আমি বলি 3 আর 4 এর লসাগু করো, এর লসাগুটা বের করবো, এর লসাগু করো, হ্যাঁ।
বাই ডেফিনেশন দেখেন, 3 তাহলে গুণিতক গুণিতক লাগবে, তাই না? মানে লসাগু মানে কি গুণিতক, এর গুণিতক মানে কত, এর দেখেন এর গুণিতক, এর গুণিতক বলতে কি বোঝাচ্ছে, 3, 6, 9, 12, 15, হ্যাঁ, এখানে কত 18, এগুলো কিন্তু বেসিক, কিন্তু বেসিক দিচ্ছি। আবার দেখেন 4 এর গুণিতক কি, দেখেন 4 আর নামতা আর কি, হ্যাঁ 12, এখানে কত 16, এখানে কত 20, 24, এরকম হতেই থাকবে। এটা মনে কর 24, এখানে কত এখানে কত 3 তো 24, এখানে কত 27, এরকম হতেই থাকবে। আর এটা কত, এটা 21 মিস হয়ে গেছে, 21 আর এরকম 28, 32 এর হতেই থাকবে। তো এখন বলেন 3 এবং 4 লসাগু বলতে দেখেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে ম্যাথের ভাষায় এই সাধারণ বলতে কমন বোঝায়, বুঝছেন, ইন্টারসেকশন কমন। তাহলে গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে কমন থাকবে সেটা হবে লসাগু। তা গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কমন কোনটা, দেখেন 3 কি কমন আছে, নাই। 6 কমন আছে, নাই। 9 কমন আছে, নাই। 12 কমন আছে না, 12 হচ্ছে সবচেয়ে ছোট কমন। দেখেন এখানে 24 আছে, কিন্তু 24 কিন্তু নিব না, তাহলে এটা আমি নিব, এটা নিব, তাহলে এটা হবে আমার লসাগু। তাহলে গুণিতকগুলোর মধ্যে গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ, এই জন্য লঘিষ্ঠ বলা হয়। গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে কমনটা থাকবে সেটা হবে লসাগু। তাহলে 3 এবং 4 লসাগু কত, 12। এটা হচ্ছে বাই ডেফিনিশন একটা এক্সাম্পল, বাই ডেফিনিশন মানে এটা ডেফিনিশন অনুযায়ী এটা এক্সাম্পল হলো যে 3 এবং 4 লসাগু কত। কিন্তু আমরা লসাগু আমরা এইভাবে বের করি না, বাট আমরা বের করলাম যে আসলে এইভাবে, এই জন্য লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে, ওকে, লঘিষ্ঠ। এই জন্য আমরা সবসময় যে আমরা ছোট সংখ্যা বের করতে গেলে আমরা লসাগু করি, হ্যাঁ, কিন্তু হয়ে যায় বড় সংখ্যা বা ছোট সংখ্যা করে আমরা লসাগু করি। আরেকটা বিষয় দেখেন, এখানে গসাগু, দেখেন গসাগু, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, বুঝতে পারছেন, বৃহত্তম, হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ, সাধারণ কি হচ্ছে গুণনীয়ক, এটা হচ্ছে গুণনীয়ক। গসাগু মানে হচ্ছে গুণনীয়ক। এই গুণনীয়ক বলতে এখানে ধরেন, এখানে বললাম 12, 18 এর গসাগু কত, এর গসাগু কত হবে, এর গসাগু, গসাগু মানে কত হচ্ছে, দেখেন 12 এবং 18 এর গসাগু আমার বের করতে হবে। তাহলে তাহলে মানে কি, গুণনীয়ক গুলোর মধ্যে গরিষ্ঠ সবচেয়ে বড় যেটা সাধারণ থাকবে, কমন থাকবে, সেটা হবে আমার গসাগু। তা 12 এর গুণনীয়ক কি বলে, তো 12 কে যারা ভাগ করে, কি ভাগ করে, 12 কে 1 এবং 12 দিয়ে ভাগ করে, আর কি 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 8 তো যায় না, 2, 3, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, এইগুলো। আর 18 কি হচ্ছে, 18 এর গুণনীয়ক কত, 1 এবং 18 হবে, আর কি হবে, 2 হবে, 3 হবে, 6 হবে, 9 হবে, এই। তাহলে এখন বলেন গুণনীয়ক গুলোর মধ্যে সর্বোচ্চ গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, এখন সবচেয়ে বড় কোনটা, 18। 18 কি কমন আছে, সাধারণ মানে কমন, 18 কি কমন আছে এর মধ্যে, নাই, তাহলে 18 বাদ। 12 কি কমন আছে এর মধ্যে, নাই, তাহলে 12 বাদ। 9 কি কমন আছে এর মধ্যে, 9 বাদ। 6 কি কমন আছে, তাহলে 6 আছে, এই যে কমন আছে সবচেয়ে বড় যেটা। দেখেন 3ও কিন্তু কমন আছে, 2ও কিন্তু কমন আছে, কিন্তু এলে গসাগু না, কেন বলতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা কমন থাকবে সেটা হবে আমাদের গসাগু। এই জন্য এটা কি হবে, গসাগু কত, 6 হবে। দেখেন বড় থেকে চেষ্টা করছি। এই জন্যই আমরা লসাগু বের করতে গেলে আমরা কি হচ্ছে, সর্বনিম্ন যেটা কমন থাকে সেটা হচ্ছে লসাগু হয়। আর যেটা হচ্ছে গুণনীয়ক যখন বের করি, গসাগু বের করি, গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা কমন থাকে সেটা। নাজিয়া আফরিন বলছে, স্যার আমি আপনার গুণিতক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, সোহাগ স্যার আপনাকে ভালোবাসে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এরপরে বলছে স্যার আমার ভিতরে যা থাকবে তা গুণনীয়, ভালো ভালো বলছে, জান্নাত কেন বলছে আমার ভিতরে যা যা থাকবে। 12কে আপনি ভিতরে যা যা থাকবে বলতে বুঝাচ্ছি না, মানে বলছেন বলবেন যে আমার ভিতরে এটা একটা হয়েছে, মানে ব্যাপারটা এরকম আর কি, যে 12 এর গুণনীয়ক মানে কি, 12 এর ভিতরে যা যা আছে তা না, 12 কি 12 ভিতরে যেগুলো সংখ্যা 12কে ভাগ যাবে, 1 কে 12 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 12 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, হ্যাঁ 12 দিয়ে যায়, 7 তো আর 12 দিয়ে ভাগ যায় না, তাই না? ঠিক আছে, কি এমদাদুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওকে, ফাতা পাচ্ছে জোহরা, অনেক হাসি পাচ্ছে না আপনার, ওকে, ভেরি গুড। তাহলে মানে সোহাগ স্যার যাদেরকে ভালোবাসে তারা হচ্ছে সোহাগ স্যারের গুণিতক, আর সোহাগ স্যারকে যারা ভালোবাসে, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা হচ্ছে আমার গুণনীয়ক। এইটুকু জাস্ট বেসিক ছিল, এগুলো অতটুকু কাজে লাগবে না, কাজে লাগবে যেটা সেটা এখন পড়াচ্ছি যেটা, হ্যাঁ।